সাবেক অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের নথি গোপনের চেষ্টার মূল কারিগর বলে দাবি করেছেন হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া। তিনি বলেন, এপস্টাইনের নথিগুলো বন্ডির ডেস্কেই ছিল এবং তিনিই মূলত এই আড়াল করার বিষয়ে নেতৃত্ব দিয়েছেন। তাই স্বচ্ছতা নিশ্চিতে কংগ্রেসে প্যাম বন্ডির আসন্ন সাক্ষ্য গ্রহণ রেকর্ড করে জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন গার্সিয়া। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এসব দাবি জানান গার্সিয়া। ডেমোক্রেটিক এই কংগ্রেসম্যান আরও জানান, ফেডারেল বিচারকের নির্দেশে প্রকাশিত এপস্টাইনের কথিত সুসাইড নোট তারা যাচাই করেছেন। বছরের পর বছর গোপন রাখার পর বুধবার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের একটি কথিত সুইসাইড নোট প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের অনুরোধের পর নিউ ইয়র্কের এক ফেডারেল বিচারকের নির্দেশে প্রকাশিত এই চিঠিতে মৃত্যুর আগে এপস্টাইনের মানসিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়, যদিও এর সত্যতা এখনো যাচাই করা যায়নি। হাতে লেখা প্রায় আধা পৃষ্ঠার এই চিঠিতে বলা হয়েছে, মাসের পর মাস তাকে নিয়ে তদন্ত করেও কোনো কিছু পাওয়া যায়নি। বিদায় বলার জন্য নিজের সময় বেছে নিতে পারাটা অনেক বড় তৃপ্তির বিষয় বলেও উল্লেখ করা হয় এতে। এই চিঠিটি এর আগে জাস্টিস ডিপার্টমেন্টের প্রকাশিত নথিতে ছিল না। এপস্টাইনের প্রাক্তন এক কারাসঙ্গী নিউ ইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দেওয়ার পর বিষয়টি সামনে আসে। তার দাবি, 2019 সালে কারাগারে থাকার সময় একটি বইয়ের ভেতর তিনি এটি খুঁজে পান। এতদিন চিঠিটি সিলগালা করা ছিল। হাউস ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্রেট রবার্ট গার্সিয়া জানিয়েছেন, সুইসাইড নোটটি তারা নিজস্ব পদ্ধতিতে যাচাই করবেন। এপস্টাইন মামলার তদন্ত সম্পর্কে অনেক তথ্য এখনো অজানা বলেও দাবি করেন গার্সিয়া। তিনি অভিযোগ করেন, তদন্তের স্বচ্ছতার অভাব রয়েছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আড়াল করার চেষ্টা চলছে। আর এর পেছনের মূল কারিগর হিসেবে সাবেক অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে দোষারোপ করেন গার্সিয়া। চলতি মাসের শেষ দিকে কংগ্রেসে বন্ডির সাক্ষীর ভিডিও রেকর্ড করে দেশের মানুষের সামনে প্রকাশেরও দাবি জানান এই কংগ্রেসম্যান। এছাড়া কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটকিন কংগ্রেসের রুদ্ধদ্বার শুনানিতে এপস্টাইনের অপকর্মে জড়িত থাকার অভিযোগ নিয়ে সত্য গোপন করেছেন বলে দাবি করেন তিনি। কিউবায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই বলে দাবি করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। লুলা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার সাথে আলোচনা করতে চাইলে তিনি মধ্যস্থতা করতে প্রস্তুত। বৈঠক ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে ব্রাজিলের প্রেসিডেন্ট আরও জানান, আলোচনায় দুই দেশের বাণিজ্যিক জটিলতা নিরসনে বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছান ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। গত বছরের শুল্ক সংক্রান্ত জটিলতা এবং ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিচার নিয়ে সৃষ্ট উত্তেজনার পর এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত বছর ট্রাম্প ব্রাজিলের পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করেন, যদিও পরবর্তীতে আমেরিকার অভ্যন্তরীণ বাজারে খাদ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কফি ও গরুর মাংসের উপর থেকে সেই শুল্ক তুলে নেওয়া হয়। ট্রাম্পের সাথে এই বৈঠকে বাণিজ্যিক জটিলতা নিরসনে বিশেষ জোর দেন লুলা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট লুলা বলেন, তিনি এই আলোচনার ফলাফলে অত্যন্ত সন্তুষ্ট। কিউবা পরিস্থিতি থেকে শুরু করে ব্রাজিলের আসন্ন নির্বাচন প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমি এই বৈঠক নিয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আমি মনে করি এটি ব্রাজিল এবং আমেরিকা উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কূটনৈতিক সম্পর্কে ছবির একটা বড় মূল্য আছে। আর আপনারা তো দেখলেনই, গম্ভীর মুখে থাকার চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের হাসি মুখ অনেক বেশি ইতিবাচক। লুলা জানান, কিউবায় সামরিক হামলার কোনো পরিকল্পনা প্রেসিডেন্ট ট্রাম্পের নেই বলে তিনি ইঙ্গিত পেয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি কিউবা বিষয়ে আলোচনা করতে চান, তিনি মধ্যস্থতা করতেও প্রস্তুত আছেন। কিউবাও আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে আগ্রহী বলে জানান লুলা। যদি প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কোনো সাহায্যের প্রয়োজন বোধ করেন, তবে আমি সম্পূর্ণভাবে তার পাশে আছি। ট্রাম্প বলেছেন তিনি কিউবা আক্রমণের কথা ভাবছেন না। আমি মনে করি এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ। ব্রাজিলের আভ্যন্তরীণ নির্বাচনে ট্রাম্প প্রভাব বিস্তার করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে লুলা স্পষ্ট জানান, ব্রাজিলের রাজনৈতিক ভবিষ্যৎ কেবল সেখানকার ভোটাররাই নির্ধারণ করবেন। আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প অন্য দেশের সার্বভৌমত্বের গুরুত্ব বোঝেন, তবে আমি বিশ্বাস করি না যে ব্রাজিলের নির্বাচনে তার কোনো প্রভাব থাকবে। তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ব্রাজিলের মানুষকে তাদের নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ দেবেন বলেই আমার বিশ্বাস।
ট্রাম্পের সাথে বৈঠকের আগে লুলা জানান, ব্রাজিলের মাটির নিচে থাকা বিশাল খনিজ সম্পদের সম্ভাবনা তিনি বিশ্বের জন্য উন্মুক্ত করতে চান। তিনি বলেন, যে দেশই বিনিয়োগ করতে আগ্রহী ব্রাজিল তাদের স্বাগত জানাবে। কেবল খনিজ সম্পদ উত্তোলন নয়, বরং প্রক্রিয়াজাতকরণ এবং এই সম্পদ থেকে সম্পদ উৎপাদনে অংশীদার হতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের হামলার জবাবে পাল্টা সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলার পর বিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, আমেরিকাই আগে ইরানের তেলবাহী জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমেরিকান ডেস্ট্রয়ার নিরাপদ থাকলেও ইরানি বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে। মাসব্যাপী চলমান একটি ভয়ঙ্কর যুদ্ধবিরতির মধ্যেই বৃহস্পতিবার ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার সেন্টকম এক বিবৃতিতে জানায়, উস্কানিমূলক ইরানি হামলার জবাবে এই প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ওমান উপসাগরে যাওয়ার পথে তাদের 3টি ডেস্ট্রয়ার ট্রাক্সটান, পেরালটা এবং মেইসন লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালে তারা পাল্টা ব্যবস্থা নেয়। এই অভিযানে পেন্টাগন ইরানের ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও কমান্ড সেন্টার সহ বেশ কিছু কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। তবে বিবৃতিতে দাবি করা হয়, সেন্টকম উত্তেজনা বাড়াতে চায় না, কেবল আত্মরক্ষার্থে এই পদক্ষেপ। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বৃহস্পতিবার এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, হরমুজ প্রণালীতে আমেরিকান বাহিনীর একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরান। তাদের দাবি, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে ওই এলাকায় অবস্থানরত শত্রু ইউনিটগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পিছু হাঁটতে বাধ্য হয়েছে। কিশন দ্বীপের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আগ্রাসী আমেরিকান সামরিক বাহিনী একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করার পর হরমুজ প্রণালী এলাকায় থাকা শত্রু ইউনিটগুলো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পর তারা পালিয়ে যেতে বাধ্য হয়। এই হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানান, আমেরিকান নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ার হামলার মুখে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। তিনি আরো লেখেন, আমেরিকার ডেস্ট্রয়ারগুলোর কোনো ক্ষতি না হলেও ইরানি আক্রমণকারীদের ভয়াবহ ক্ষতি করা হয়েছে। ইরান যদি দ্রুত চুক্তিতে সই না করে, তবে ভবিষ্যতে তাদের আরো অনেক বেশি কঠোরভাবে এবং অনেক বেশি হিংস্রভাবে পরাস্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে তেহরানের আকাশেও। আল জাজিরার প্রতিনিধি আলমিদাদ আল রাহিদ জানান, হরমুজ প্রণালীতে সংঘাতের জেরে ইরানের রাজধানীতে বিমান হামলার সাইরেন শোনা গেছে। এক ইরানি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে তিনি জানান, আইআরজিসি নেভির সাথে যোগাযোগ করে পারমিট নিয়ে তবেই নিরাপদে হরমুজ পার হতে হবে। ইরানের বিভিন্ন স্থানে এই পাল্টাপাল্টি হামলার বিষয়ে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক অবস্থান এখনো অস্পষ্ট। আল জাজিরার হোয়াইট হাউস প্রতিনিধি কিম্বার হেলকের জানান, সেন্টকম এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি। হরমুজ প্রণালীতে ইরানের হামলা ও মাইন স্থাপন বন্ধে নিরাপত্তা পরিষদে উত্থাপিত খসড়া প্রস্তাবের পক্ষে বিশ্ব সম্প্রদায়ের জোরালো সমর্থন চেয়েছেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালজ। উপসাগরীয় দেশগুলো সমর্থিত আমেরিকা ও বাহরাইনের এই প্রস্তাবে হরমুজ প্রণালীতে একটি মানবিক করিডোর চালু করারও দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাইক ওয়ালজ অভিযোগ করেন, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে তেহরান বিশ্ব বাণিজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অন্যদিকে আমেরিকার এই প্রস্তাবকে উস্কানিমূলক এবং একপাক্ষিক বলে প্রত্যাখ্যান করেছে ইরান। হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে আমেরিকা ও বাহরাইন। সৌদি আরব, ইউএই, কাতার এবং কুয়েত সমর্থিত এই প্রস্তাবে হরমুজ প্রণালীতে ইরানের হামলা, মাইন স্থাপন এবং টোল আদায় বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি হরমুজে একটি মানবিক করিডোর চালুর আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রস্তাবের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতিসংঘে বাহরাইনের রাষ্ট্রদূত জামাল ফারিস আল রোয়াই বলেন, হরমুজে মাইন স্থাপন ও টোল আদায় আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। We look forward to working constructively with all Council's members in the days ahead to finalize this text. আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালজ অভিযোগ করেন, তেহরান আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে বিশ্ব বাণিজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। Of worldwide stability and commerce, and those who abuse it
or seek to throw it out are setting a very, very dangerous precedent. তাদের প্রস্তাবের বিরোধিতাকারীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তায় সব দেশের স্পষ্ট অবস্থান দাবি করেন তিনি। And we have to ask ourselves, if a country chooses to oppose such a simple proposition, do they really want peace? নিরাপত্তা পরিষদকে নিজের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আমেরিকা ও তার মিত্রদের অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন ওয়ালস। And we're choosing to stand with the freedom of navigation, we're choosing to stand with international law, we're choosing to stand with our partners. ইউনাইটেড আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ ইসা আবু সাহাব বলেন, ইরানের এই প্রস্তাবের শর্তগুলো মানতে বাধ্য করতে হবে নিরাপত্তা পরিষদকে। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখাকে বৈশ্বিক দায়িত্ব উল্লেখ করে নিরাপত্তা পরিষদের সব সদস্যকে প্রস্তাবের সমর্থনের আহ্বান জানান কাতারের রাষ্ট্রদূত আলিয়া আহমেদ সাইফ আল থানি। কুয়েতের রাষ্ট্রদূত তারেক আল বানাই সতর্ক করেন, হরমুজে অস্থিরতা খাদ্য ও ওষুধের মতো নিত্যপণ্যের সরবরাহকেও বাধাগ্রস্ত করছে। অন্যদিকে আমেরিকার এই প্রস্তাবকে উস্কানিমূলক ও একপাক্ষিক বলে প্রত্যাখ্যান করেছে ইরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি দাবি করেন, আমেরিকার অবৈধ অবরোধ ও সামরিক আগ্রাসনই বর্তমান সংকটের মূল কারণ এবং এই প্রস্তাবটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। The United States and the Kingdom of Bahrain has jointly tabled a deeply flawed, one-sided and politically motivated draft resolution on the situation in around the Strait of Hormuz. এদিকে বুধবার রেড সিতে ফ্রান্সের বিমানবাহী রণতরী শার্ল দ্য গল মোতায়েন করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল ব্যারট জানান, সম্ভাব্য প্রতিরক্ষা মিশনে অংশ নিতেই রণতরীটিকে হরমুজ প্রণালীর আরো কাছে মোতায়েন করা হয়েছে। Dès que le calme sera revenu, eh bien cette mission puisse se déployer au bénéfice, je veux le dire, pas uniquement de la France, pas uniquement de l'Europe, mais de l'ensemble du monde qui attend. বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই নৌপথটি অবরুদ্ধ থাকলে ইরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞাই তোলা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। Que la moindre sanction puisse être levée tant qu'un détroit comme celui de Hormuz sera bloqué. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।